আমি এই মুহূর্তে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামের যে একটি বাড়িতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, এই বিরোধের জের ধরিয়া আমার ঘর দরজা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, মারধর করেছে, এমনকি হাসপাতালে তার রোগীরা হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে, থানায় অভিযোগ করেছে। এই ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমরা সরাসরি শুনবো যে এই লোকেরা কি করছে এবং কি কি অন্যায়ভাবে তার উপর জুলুম অত্যাচার কি কি করছে, বিষয়টা আমরা সরাসরি শুনবো। হ্যাঁ ভাই, আপনার উপরে কি কারা জুলুম করেছে, কেন করেছে? আসসালামু আলাইকুম। আব্দুল সাত্তার খান আমার নাম। এই পূর্বপুরুষ হইতে আমাদের জেদ ধরে বা বিভিন্ন হুমকি দামকি দিয়ে আইছে, আমার কল্লা হালাই দেবে। তারপরে আজকে কিরায়কৃত জমিতে এরা আমাদের কাজ করতে গেছে, ডাল কাটার জন্য গেছে। সেখানে আওয়ামী লীগের লোকজনে ধাওয়া করিয়া আমাদেরকে বাড়ি লড়াইয়া আনছে। লড়াইয়া আনে আমি ঘরের ভিতরে রয়েছি। আর এদিকে আওয়ামী লীগের লোকজনেরা একজন হয়েছে কৃষক লীগের সভাপতি, আর বাকিরা সব আওয়ামী লীগের কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন মোল্লা। এর জ্বালায় আমি বিগত দিনে জ্বালায় বাইরেতে পারি নাই। বহু অত্যাচার করছে। অত্যাচারের কারণে আমাদের আজকে ঘর দুয়ার আজকে ভাঙ্গিয়ে কোপাইয়ে সোপাইয়া এর দশ বাংলাইয়া এই আমাদের এই আমাদের মাননীয় তারেক রহমানের ছবি কোথায় কাটিয়ে লাইছে, সংসদ সদস্য জামাল ভাই ছবি কোথায় কাটিয়ে লাইছে। এই যে আমাদের এই ভাঙ্গি সুরিয়া আজকে ভাঙ্গি সুরিয়া আমাদের আমার এখন এই জায়গায় ওনার করলো কারণটা বিরোধ আমাদের জমিন জমা দীর্ঘদিন ধরে খাইতেছে। আমরা আওয়ামী লীগের সময় জোরে পারি না, এখন আমরা কাজ করতে গেছি। আমাদেরকে এই যে জমিতে কাজ করতে গেছেন সেই জমিটা কোথায়? এই জমিটা ওই পাশে, ওই জমিতে কাজ করতে গেছেন বিদায় আপনার মানে ওই জমিতে কাজ করতে বিদায় আপনার বাড়িতে আমার বাড়িতে আইয়ে তারা হামলা করছে। হামলা করার কারণে আবার বললে যায় যে রাস্তায় বাইরে এলে তোর কল্লা হালাই দেবো। আমার ওয়াইফের কানে আমার নাম আব্দুল সাত্তার খান। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আবুয়া, আমার 2 নম্বর ওয়ার্ড। আমাদের আব্বার নাম মুসলিম খান, মোহাম্মদ মুসলিম খান। আপনারা এই যে মারামারি করেছে, লুটপাট করেছে, কি ক্ষতি হয়েছে আপনার? আমাদের এই ঘর বাড়ি এই কুফাই কাবাই কাটিয়ে লাইছে। আমার ওয়াইফের সোনা কানের দুল ছিল, আর আমার বোনের ছিল কানের দুল, নাকের ফুল, এইয়া নিয়ে গেছে ওরা হাসপাতালে। আমার ওয়াইফ এখন অসুস্থ অবস্থায় ভর্তি আছে। আপনার